সকাল সকাল আজ আমরা একটা উৎপাদক করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে উৎপাদকের বিশ্লেষণ করা। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের যে বীজগণিতের সূত্রগুলো আছে, যেটা আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, সেই সূত্রগুলো আমাদের একদম মুখস্থ করে নিতে হবে। তাহলে সেই সূত্রগুলো মুখস্থ করে নেবে। তারপর এই যে উৎপাদক, এই উৎপাদকটা আমি করছি। তাহলে এই উৎপাদকটাতে কি দেয়া আছে? x - 1 x + 3 x - 2 x - 6 +96। হ্যাঁ, তাহলে এটাতে আমি কি করব? -1 আছে, এক্সটা বাদ দিলে, এখানে +3, এখানে -2 -6। তাহলে আমরা সবথেকে বড় এবং সবথেকে ছোটটা নিব। তাহলে এখানে সবথেকে বড় আর সবথেকে ছোটকে, তাহলে x + 3 এটা হচ্ছে সবথেকে বড়। হ্যাঁ, এটা আমরা ধরে নিব। হ্যাঁ, x + 3, আর এটা হচ্ছে x - 6, এটা হচ্ছে সবথেকে ছোট। এই দুটো সামনে আনলাম, এটাকে x - 1 x - 2 +96। তাহলে এই দুটোতে আমরা গুণ করে নেব। হ্যাঁ, তাহলে কি হবে? x² - 6x + 3x - 3x + 3 6 + এ মাইনাস এ মাইনাস 3 6 18। এটা একটা হয়ে গেল। এরপর এই দুটোতে আমরা যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে? x² - 2x - 1x মানে -3x মাইনাস মাইনাস প্লাস 2 কে 2 যুক্ত 96। এবার x² - 3x যেটা আছে, এইটা সমান আমি কি ধরে নেব? একটা অন্য জিনিস কিছু একটা ধরে নিই। হ্যাঁ, x² - 3x সমান m ধরি। হ্যাঁ, অতএব প্রদত্ত রাশিমালা আমার কি হবে? ওটাকে m ধরার পরে প্রদত্ত রাশিমালা কি হয়ে যাবে আমার? এটা m মাইনাস, এটা m ধরছি, তাহলে m - 18। হ্যাঁ, এটাকেও আমার m ধরা আছে, মানে m + 2 যুক্ত 96। তাহলে এটা আমার গুণ করবো এবারে। m² -18m + 2m মানে -16m প্লাস এ মাইনাস এ মাইনাস 18 × 36 + 96 সমান m² - 16m, এখানে 96 থেকে 36 বাদ গেল, মানে হচ্ছে 60। ঠিক আছে, তাহলে এইবারে যে যেটা 60 রেখে আমি 16 হেড টেল ফ্যাক্টর যে আছে, হ্যাঁ, বা আমরা বাংলাতে যেটাকে লেজা মুড়া বলি, সেই পদ্ধতিতে আমরা করে নেব। হ্যাঁ, কি হয়? 60টাকে আমরা ভাঙার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে 60টাকে ভাঙলে এখানে কি হবে? 10 6 60, 16 এই 10 যুক্ত 6, তাহলে 16 হয়ে যায়। তাহলে মাইনাস এখানে কি হবে? 10 যুক্ত 6 ইন্টু m - 60। তাহলে এখানে হয় m² - 10m প্লাস এ মাইনাস এ মাইনাস 6m - 60। তাহলে এখানে কি করব? m কমন নিয়ে নেব। হ্যাঁ, তাহলে m - 10 -6 এখানে, তাহলে m ও এটা মাইনাস 96, 60টা এখানে প্লাস হতো। তাহলে এখানে 6 10 60 -10, তাহলে কি হয়ে গেল আমার? m - 10 একটা, আর একটা m - 6। এরপর কি করতে হবে? এমটার মানটা আমাদেরকে বসিয়ে নিতে হবে। তাহলে এক্ষণে এদিকে লিখে দিই আমি একটু, এক্ষণে m এর মান বসিয়ে পাই, m এর মান বসিয়ে পাই। তাহলে m এর মান আমার কি দেয়া আছে এখানে? m মানে ছিল x² - 3x, x² - 3x - 10, আর এটা হয়ে যাবে x² - 3x - 6, x² - 3x - 6। তাহলে আমার এখানে এই x² - 3x - 10, এটা 5 2 এ 10, এটা আবার ভাঙবে। হ্যাঁ, এটা আবার হেড টেল ভেক্টর হবে। তাহলে এটা কি হয়ে যাবে? x - 5 আর x + 2। হ্যাঁ, এটা তোমরা আরেকবার হেড টেল ভেক্টরে নিয়ে যাবে এই অংশটাকে, 5 2 × 10, আর এটা যা আছে তাই। হ্যাঁ, x² - 3x - 6। ব্যাস, তাহলে এটা হলো, আর এটা আর ভাঙবে না। হ্যাঁ, এটাই থাকলো। ব্যাস, এই পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ।